চলো। আজ মহালয়া, মহালয়ার পুণ্য প্রভাতে আপামর সনাতনী বাঙালিরা, হিন্দু সম্প্রদায়ের যারা মানুষ তারা কিন্তু পিতৃতর্পণে ব্যস্ত রয়েছেন গোটা রাজ্যের বিভিন্ন গঙ্গার ঘাটে ঘাটে। এই চিত্র কিন্তু গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তেই আমরা লক্ষ্য করে থাকি। এই দেবীপক্ষের সূচনায় কিন্তু আজ যেমন মহালয়া 2রা অক্টোবর মহালয়া এবারের ক্যালেন্ডারের পাতায় কিন্তু সূচিত হয়েছে এবং আগামী 9 অক্টোবর থেকে কিন্তু বাঙালির আপামর বাঙালির সনাতনী হিন্দু সম্প্রদায়ের মানুষের যেটা শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব অর্থাৎ দুর্গাপুজো কিন্তু সূচিত হয়ে যাবে 9 অক্টোবর অর্থাৎ মহাষষ্ঠীর বোধনের মধ্য দিয়ে। এই সপ্তাহব্যাপী দেবীপক্ষের আজকের সূচনায় একেবারে পুণ্য প্রভাতে আপামর বাঙালি কিন্তু তাদের পরিবারের যারা গত হয়েছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে তাদের জন্য পিতৃতর্পণ করছেন, যারা তাদের আত্মার শান্তিতে তাদেরকে জলদান করছেন গঙ্গার ঘাটে ঘাটে। সে চিত্র আমি ক্যামেরা পার্সন বন্ধুকে দেখাতে বলবো। অজস্র মানুষ, আমরা এই মুহূর্তে রয়েছি কলকাতা মহানগরীর উত্তর শহরতলির হুগলি নদীর একটি পারে। এরকম চিত্র কিন্তু গঙ্গার ঘাটে ঘাটে গোটা রাজ্য তো বটেই, গোটা রাজ্যে যত নদ নদী আছে সমস্ত পারে কিন্তু আজকের সেই চিত্র অর্থাৎ দুর্গাপুজো কিন্তু সূচিত হয়ে গেল মহালয়ার পুণ্য প্রভাতে। আমরা জানি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সেই তত্ত্রপাঠের মধ্য দিয়ে ভৌরাত্রে যা সূচিত হয় সে আপামর বাঙালির মহালয়া কিন্তু আজ সূচিত হয়ে গেল, অর্থাৎ পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা ইতিমধ্যেই শুরু হয়েছে। বাঙালির হৃদয়, আপামর সনাতনী বাঙালির হৃদয় কিন্তু উদ্বেল দুর্গোৎসবের আনন্দে, কিন্তু তার মাঝেও কিন্তু হালকা করে হলেও কিন্তু বিষাদের সুর হয়েছে মূলত পশ্চিমবঙ্গবাসীর কাছে। কেন আমরা জানি যে কলকাতায় একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গিয়েছিল 9ই আগস্ট, ঐশাচিক নারকীয় ঘটনা, আরজিকর হত্যাকাণ্ডের অর্থাৎ ধর্ষণ এবং খুনের সেই সুরও কিন্তু বাঙালির মনে কিন্তু বাজছে। আজ গতকাল রাত থেকেই কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু এই মহালয়ার পুণ্য প্রভাতে কলকাতা মহানগরীর বিভিন্ন প্রান্তে কিন্তু জাস্টিস ফর আরজিকর নিয়েও কিন্তু সাধারণ মানুষ কিন্তু সোচ্চার হয়েছেন। তাদের বক্তব্য দেবীপক্ষের সূচনায় আমরা দেবী দুর্গার কাছে কিন্তু সেই প্রার্থনাই করব, সেই তিলোত্তমার বিচারে যেন তারা সত্যিকারের শাস্তি পায় যারা এই নারকীয় হত্যাকাণ্ডের পিছনে রয়েছে। মহালয়ার পুণ্য প্রভাতে হুগলি নদীর পাড় থেকে পশ্চিমবঙ্গের উত্তর শহরতলি থেকে পরমাশিস ঘোষ রায়, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা।